পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের একটা লম্বা সিরিজের সূচি প্রকাশ করেছেন, সেটা সামনে এসেছে মাত্র গত 2 দিন আগে। বাংলাদেশের মতো পাকিস্তানের সময়টাও খুব একটা ভালো যাচ্ছে না। এত বড় একটা দলের যখন এই অবস্থা, তাহলে তো ক্রিকেট বোর্ড কিছুতে একটু স্বস্তিতে থাকতে পারে না। টি-20 বিশ্বকাপের পর তাদের যতগুলা সিরিজ রয়েছে এই বছরে, তার প্রত্যেকটাই কিন্তু তারা প্রকাশ করে দিয়েছেন, যার প্রথম সিরিজটা হতে যাচ্ছে বাংলাদেশের সাথে। এই সিরিজে কোনো ওয়ানডে বা টি-20 ম্যাচ থাকে, কেবলমাত্র 2টা টেস্টই রয়েছে বাংলাদেশের বিপক্ষে এই সিরিজে। তবে এই 2টা টেস্টও আবার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ, যেখানে বাংলাদেশের জন্য ডেফিনেটলি এই সিরিজটা কষ্টকর হতে যাচ্ছে। এমনিতেই তো বাংলাদেশ টেস্টে এত একটা ভালো দল না, তার উপর যদি আবার পাকিস্তানের মাটি থেকে খেলতে হয়, তাহলে বুঝতেই পারছেন কী ধরনের একটা অবস্থা হতে পারে বাংলাদেশের। প্রথমত পাকিস্তানের মাটিতে কোনো দল খেলতে গেলে তাদের আলাদা একটা বই থাকে, কেননা পাকিস্তানে খুব সম্ভবত ক্রিকেট বিশ্বের সবগুলো দল অ্যাভেলেবেল যাইতে চায় না, কারণ তাদের দেশে একটা সিকিউরিটি গার্ড নিয়ে একটা প্রবলেম হয়ে থাকে এবং বিভিন্ন ইস্যুর কারণে এই দেশে যেতেই চায় না। প্রথমে রমিজ রাজা ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ার পর থেকে কিন্তু দেশে একটু একটু করে ক্রিকেট ফিরিয়েছিল এবং প্রত্যেক দলই কিন্তু আস্তে আস্তে যাওয়া শুরু করেছে। ইংল্যান্ড থেকে শুরু করে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইভেন অস্ট্রেলিয়াও সফর করেছে তাদের দেশে। তাই এখন কিছুটা সুস্থিতেই থাকা যায় এই দেশে সফর করলে যে কোনো একটা দল। এখন আসুন এই সিরিজের একটু সময়সূচি নিয়ে কথা বলা যাক। বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার একমাত্র এই টেস্ট সিরিজটা করাতে যাচ্ছে আগস্ট মাসে, যেটা আগস্টের 26 তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সিরিজের প্রথম ম্যাচটা। দ্বিতীয় ম্যাচটাও ঠিক একই মাসে রয়েছে, আগস্টের 30 তারিখে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচটা। এই 2টা ম্যাচের একটা রাওয়ালপিন্ডি স্টেডিয়াম, অপরটি লাহোরে হওয়ার কথা রয়েছে। পাকিস্তান দল এমনিতেই বাংলাদেশ থেকে কিছুটা উচ্চ পদের, তার উপর আবার টেস্ট সিরিজ আসলে পাকিস্তান ডেফিনেটলি এগিয়ে থাকবে বাংলাদেশ থেকে। তবে অধিনায়ক নাজমুল শান্ত এই সিরিজটা নিয়ে খুবই উচ্ছ্বাস প্রকাশ করেছে। তিনি নাকি খেলতে মুখিয়ে আছেন পাকিস্তানের সাথে। পাকিস্তানে গিয়ে খেলাটা অনেকটা চ্যালেঞ্জিং, এটাও তিনি বলেছেন, আবার এটাও বলেছেন পাকিস্তানের সাথে খেলাটা অনেকটা উচ্ছ্বাসেরই, অনেকটা আনন্দদায়ক। তাদের ঘরের মাটিকে এই সিরিজটা খেলার জন্য মুখিয়ে আছেন নাজমুল শান্ত। তবে পাকিস্তানের সাথে টেস্ট সিরিজে বাংলাদেশের তেমন সাফল্য নাই। ক্রিকেটে আসার পর থেকে পাকিস্তানের সাথে যতগুলো টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ, একটা তো জিততে পারে নাই, শুধু কেবলমাত্র একটা ম্যাচই ড্র করার রেকর্ড রয়েছেন। এই ধরুন 2020 সালের কথা, পাকিস্তানের মাটিতে গিয়েছিল বাংলাদেশ। এই 20 সালে একমাত্র টেস্টে কিন্তু পাকিস্তান হেরেছিল তাদের সাথে, সেটাও আবার একটা ইনিংস ব্যবধানে হেরেছিল পাকিস্তানের কাছে। এই ধরনের দাপুর দেখালে একটা টিম ইনিংস ব্যবধানে জিততে পারে, এটা হয়তো আপনাকে বলে দিতে হবে না দ্বিতীয়বারের মতো। এরপর এই 20 সালের প্রথম টেস্টটার পর দ্বিতীয় টেস্টটা খেলার কথা ছিল মাস 2 পর, কিন্তু করোনার হানাতে সেবার বাতিল হয়েছিল দ্বিতীয় টেস্টটা। শুধু কি দ্বিতীয় টেস্ট, একদমই নেই, তার সাথে আর ওয়ানডে ম্যাচও হওয়ার কথা ছিল সেই সময়টাতে। এ দুটোই কিন্তু বাতিল হয়েছিল টেস্টের কারণে। এরপর আসুন 2021 সালের 2021-এ কিন্তু বাংলাদেশ সফর করেছিল বাবর আজমের দল, যেখানে টি-20 সাথে ছিল টেস্টটা। টি-20 ম্যাচটা তো তারা জিতেছে, অর্থাৎ টি-20 সিরিজটা তো তারা জিতেছে, সাথে টেস্টেও জিতে নিয়েছিল এই পাকিস্তান। সেখানেও বাংলাদেশ একটা ইনিংস ব্যবধানে হেরেছিল। সেই সময় মাঠে ছিল সাকিব আল হাসান এবং তার সাথে কিন্তু মিডল অর্ডারের আরও 2টা ব্যাটসম্যান ছিল। এরকম জায়গা থেকে যখন 20 রান প্রয়োজন ছিল বাংলাদেশের, সেই জায়গায় যখন সাকিব আল হাসান আউট হয়ে গিয়েছিল, সেটা কিন্তু শোচনীয়ভাবে বাংলাদেশ পরাজয় বরণ করেছিল, সেটাও ইনিংস ব্যবধানে। বুঝতেই পারছেন পাকিস্তানের সাথে খেলা হলে যে বাংলাদেশের একটা দুর্ভাগা জিনিস কাজ করে, এটা ওয়ানডে, টি-20, টেস্ট সব জায়গাতেই। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে কি পাকিস্তানের অবস্থানটা খুবই ভালো? এই কথায় আসলে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের মতোই অবস্থা পাকিস্তানের, যদিও তারা নামে গুণে অনেক বড় দল, কিন্তু সাম্প্রতিক সময়ে তাদের সময়টাও ভালো যাচ্ছে না। এই তো বিশ্বকাপের আগে ইংল্যান্ডে সফর করেছিল এই বাবর আজমের দল, যেখানে শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল টি-20 সিরিজে। শুধু কি তাই, একদমই নয়, বাংলাদেশ যে ইউএসএ সফর করেছিল, অর্থাৎ আমেরিকা সফর করেছিল, সেখানে কিন্তু 3 ম্যাচ টি-20 সিরিজের 2টাতে হেরেছিল। সে সময় বাংলাদেশের অবস্থানটাও ঠিক ততটাই খারাপ ছিল। তারপর টি-20 বিশ্বকাপের মূল পর্বে যখন আসলো, ঠিক সেই সময় কিন্তু পাকিস্তানের সাথে ইউএসএর একটা ম্যাচ ছিল। সেই ম্যাচে কিন্তু নানা নাটকীয়তার পর সুপার ওভারে পাকিস্তানকে হারিয়েছিল এই ইউএসএ। বুঝতেই পারছেন পাকিস্তানের সময়টাও খুব একটা ভালো যাচ্ছে না। 2024 টি-20-তে তারা কিন্তু সুপার 8-এ কোয়ালিফাই করতে পারে নাই। তার সাথে তাদের আরও একটা দুর্ভাগা সংবাদ এসেছে এরই সাথে। টি-20 বিশ্বকাপ 2024-এ যারা সুপার 8-এ কোয়ালিফাই করতে পেরেছে,
সামনের বছর অর্থাৎ 26 সালে যে টি-20 আরেকটা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সেটাতে কেবলমাত্র ওই 8টা দল যারা কোয়ালিফাই করেছিল সুপার 8-এ তারাই সরাসরি খেলতে হবে। সেই জায়গায় যখন পাকিস্তান কোয়ালিফাই করতে পারে নাই তাদেরকে কিন্তু বাছাই পর্ব টপকে আসতে হবে 2026 টি-20 বিশ্বকাপে। যদিও তাদের জন্য এটা কোনো ব্যাপারই না, কেননা সেই সময় কিন্তু খুবই নিম্নমানের দলগুলো থাকে। তবুও পাকিস্তানের মতো এত বড় একটা টিমের সাথে এই নিউজটা একেবারেই যায় না। সে জায়গায় বাংলাদেশ দল একটু সুস্থিতেই থাকতে পারেন, কেননা বাংলাদেশ কিন্তু 24 সালের টি-20 বিশ্বকাপের সুপার 8-এ খেলেছে, যার ফলে বাংলাদেশ সরাসরি পরবর্তী টি-20 বিশ্বকাপে জায়গা করে নেবেন। সো ভিউয়ার্স, আপনি বাংলাদেশ এবং পাকিস্তানের এই সিরিজ নিয়ে কেমন ভাবছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কমেন্ট বক্সে। বাংলাদেশ এই সিরিজে কেমন করতে পারবে বা কেমন করবে, নাকি বাংলাদেশ ঠিক একই জায়গাতে থাকবে যেখানে বাংলাদেশ পরাজিত হবে তাদের সাথে দুটা ম্যাচের দুটাতেই